খলিফা আব্দুল মালিকের চরিত্র ও কৃতিত্ব। ক্যারেক্টার অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ খলিফা আব্দুল মালিক। চরিত্র: উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা খলিফা আব্দুল মালিক ছিলেন কঠোর পরিশ্রমী, দৃঢ় সংকল্প, সাহসী ও উদ্যমী একজন ব্যক্তি। তিনি একই সাথে ছিলেন দক্ষ কূটনীতিক ও উচ্চাকাঙ্ক্ষী। খিলাফত লাভের পূর্বে তিনি ছিলেন একজন ধর্মপরায়ণ ব্যক্তি, কিন্তু খিলাফত লাভের পর তিনি নিজের খেয়াল খুশি মতো রাজ্য শাসন করেছেন বলে ঐতিহাসিকদের অনেকেই তার সমালোচনা করেছেন। কোনো কোনো ঐতিহাসিক তাকে লোভী ও নিষ্ঠুর বললেও সৈয়দ আমির আলী তাকে ফ্রান্সের শাসক শার্লিম্যান, রাশিয়ার জার মহামতি পিটার এবং রোমের সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ানের চেয়ে মহানুভব শাসক হিসেবে উল্লেখ করেছেন। ঐতিহাসিক রেজাই করিম বলেন, আমর বিন সাইদের কাহিনীটি বাদ দিলে আব্দুল মালিকের প্রত্যেক কাজেই বুদ্ধিমত্তা, উদারতা ও রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়। তবে হাজ্জাজের নিষ্ঠুর কার্যাবলী আব্দুল মালিকের খিলাফতের এক বিরাট কলঙ্ক। খলিফা আব্দুল মালিক একজন কবি ছিলেন এবং কবি ও জ্ঞানীগুণীদের উদারভাবে পৃষ্ঠপোষকতা করতেন। তায়াজুক নামে এক খ্রিস্টান ব্যক্তি ছিলেন খলিফার ব্যক্তিগত চিকিৎসক। সার্জিয়াস নামের আরেকজন খ্রিস্টান তার পরামর্শক ছিলেন। খলিফা আব্দুল মালিকের দোষ গুণের বিচার করলে তার গুণের পরিমাণই বেশি হবে। তিনি নীতি বহির্ভূত যে কাজগুলো করেছিলেন, মধ্যযুগে রাষ্ট্র পরিচালনার জন্য একজন দক্ষ শাসকের সেগুলোর প্রয়োজন ছিল। তিনি তার অসামান্য বুদ্ধি ও দূরদৃষ্টি দিয়ে উমাইয়া বংশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে উমাইয়া খিলাফতকে সুসংহত করেন। এজন্য তাকে নিঃসন্দেহে উমাইয়া খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতাও বলা যায়। পিকে হিট্টি বলেন, আব্দুল মালিক ও তার 4 পুত্রের শাসনে দামেস্কে এই রাজবংশ ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছায়। কৃতিত্ব: বিদ্রোহ দমন। আব্দুল মালিক বুদ্ধিমত্তার সাথে সাম্রাজ্যের সব বিদ্রোহ দমন করেন। 2 প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ ও মুক্তারের বিবাদের সুযোগে তিনি ওবায়দুল্লাহ বিন জিয়াদকে মুক্তারের বিরুদ্ধে পাঠান, কিন্তু ওবায়দুল্লাহ নিহত হন এবং পরবর্তীতে বসরার আমির মুসাবের হাতে মুক্তার নিহত হন। এভাবে মালিকের এক প্রবল প্রতিদ্বন্দ্বী তার ওপর প্রতিদ্বন্দ্বী দ্বারা ধ্বংস হয়। এরপর তিনি সিংহাসনের দাবিদার খালিদ বিন ইয়াজিদকে প্রলোভন দেখিয়ে নিজের দলে টানেন এবং আমির বিন সাইদকে কৌশলে রাজপ্রাসাদে আহ্বান করে নিজ হাতে হত্যা করেন। মুসাবকে দমন করার জন্য খলিফা নিজে যুদ্ধাভিযানে গেলে মুসাব ভীত হয়ে সেনাপতি মুহাল্লাবের সাহায্য প্রার্থনা করেন। যুদ্ধে মুসাব নিহত হন, তার ছিন্ন মস্তক দামেস্কে প্রেরণ করা হয়। আব্দুল মালিক এরপর বারবার নেতা কুসাইলা ও কাহিনার বিদ্রোহ দমন করেন। আব্দুল মালিক তার চরম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ ইবনে জুবায়েরকে দমনের জন্য জেরুজালেমে কুব্বাতুস সাখরা বা ডোম অফ রক তৈরি করে সেখানে মুসলমানদের হজ পালনের নির্দেশ দেন, কিন্তু তার এ উদ্দেশ্য সফল হয়নি। তবে তিনি হাজ্জাজ বিন ইউসুফকে পাঠিয়ে তিনি আবদুল্লাহ বিন জুবায়েরকে পরাজিত ও হত্যা করেন। এরপর হাজ্জাজের ওপর খারেজিদের দমন করার ভার দেওয়া হলে তিনি তাদের দমন করে তাদের ঘাঁটিগুলোও ধ্বংস করে দেন। বাইজেন্টাইনদের সাথে যুদ্ধ। আব্দুল মালিক যখন ক্ষমতা গ্রহণ করেন তখন বিশৃঙ্খলার সুযোগে বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান নতুন করে উমাইয়াদের বিরোধিতা শুরু করেন। তারা লেবাননে আক্রমণ চালিয়ে কিছু এলাকা দখল করে। খলিফা নিজের অবস্থান নিরাপদ করে তাদের বিরুদ্ধে অগ্রসর হলে জাস্টিনিয়ান পরাজিত হয়। শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন। উমাইয়া খলিফাদের মধ্যে আব্দুল মালিক ছিলেন বিদ্যমান ও মার্জিত রুচি সম্পন্ন। তিনি শিল্প, স্থাপত্য ও সংস্কৃতির একজন উদার পৃষ্ঠপোষক ছিলেন। পৃষ্ঠপোষক হিসেবে ঐতিহাসিকদের প্রশংসা অর্জন করেছেন। কাব্যপ্রিয় মানুষ হিসেবে তিনি সমকালের বিখ্যাত আরবি কবি আল জারিব, ফারাজাদাক ও আখতাল প্রমুখে উদার পৃষ্ঠপোষকতা দান করেন। নির্মাতা হিসেবে আব্দুল মালিকের কৃতিত্ব অপরিসীম। দজলা নদীর পশ্চিম তীরে সামরিক শহর ওয়াসিদ ও আল আকসা মসজিদ তার স্থাপত্য কীর্তির উজ্জ্বল নিদর্শন। তবে স্থাপত্য শিল্পে তার সবচেয়ে বড় কীর্তি হচ্ছে কুব্বাতুস সাখরা বা ডোম অফ দ্য রক নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ। মক্কায় নিজেকে খলিফা ঘোষণাকারী আবদুল্লাহ ইবনে জুবায়েরের সাথে পাল্লা দেওয়ার উদ্দেশ্যে কাবাগৃহের প্রতিদ্বন্দ্বী হিসেবে আব্দুল মালিক 691 খ্রিস্টাব্দে
জেরুজালেম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের স্মৃতিবিজড়িত পবিত্র পাথরের ওপর অষ্টাকোণাকৃতির এই স্থাপত্যকীর্তিটি নির্মাণ করেন। খলিফা আব্দুল মালিক তার অনুসারীদের মক্কার পরিবর্তে এখানে হজ করার নির্দেশ দিয়েছিলেন। সার্বিক দিক বিবেচনা করে বলা যায়, আব্দুল মালিক তার অসামান্য নৈপুণ্য দ্বারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিষ্ঠিত উমাইয়া খিলাফতের সংহতি বিধান করে একে সুদৃঢ় ভিত্তির ওপর সুপ্রতিষ্ঠিত করেছেন। তিনি এর সীমানাও সম্প্রসারণ করেন। তাই ন্যায়সঙ্গতভাবে তাকে উমাইয়া খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়।